বছর আগে এবং বিকাশ রায় তারা she embodies Lavanya in so many different ways, approach that she builds through the text. মাস্টার্স ইংরেজিতে আমি যে সেই এক্সপার্টিজ বা যতটুকু আমি শিখেছি তো স্টেজ সেইভাবে তো এক্সপ্লোর করার সুযোগ আমি পাইনি। টু ডটস এন্টারটেইনমেন্ট এবং এসপিসি ক্রাফটের যৌথ নিবেদনে রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস শেষের কবিতার ইংরেজি অনুবাদ মঞ্চে পাঠ অভিনয়ের আকারে অনুষ্ঠিত হতে চলেছে, যেটা খুবই আমাদের কাছে খুবই ভালো লাগছে একটা ব্যাপার। সেটা হচ্ছে যদিও পৌলমি আমার খুব পুরনো বন্ধু, কিন্তু এবং আমি ওকে সবসময় আলাদাভাবে দেখি আমার বন্ধু হিসেবে, কিন্তু ও যার উত্তরাধিকার বহন করছেন তিনি বহু বছর আগে এবং বিকাশ রায় তারা শেষের কবিতা পাঠ অভিনয় করতেন মঞ্চে, বহু শো তারা করেছেন এবং আপনারা সকলেই জানেন যে নাটক আকারে না হলেও পাঠ অভিনয়ের আকারে সেই নাটক কীরকম সাড়া ফেলেছিল, কীরকম আলোড়িত করেছিল একটা গোটা প্রজন্মকে। যে সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া অমিত রায়কে কাকে ভাববো, মানে ছবিটা ফুটে উঠতো সেই সময়। কিন্তু সেটার অনেক পরেও সুমন মুখোপাধ্যায় পরিচালনায় একবার শেষের কবিতা, একবার নয় বেশ কয়েকবার লন্ডন, কলকাতা বিভিন্ন শহরে তার পাঠ অভিনয় হয়েছিল এবং অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সেই পাঠ অভিনয়। কিন্তু ইংরেজি ভাষায় কলকাতা শহরে শেষের কবিতার কিন্তু কখনো পাঠ অভিনয় হয়নি। আমি পাঠ অভিনয় শব্দটা ব্যবহার করছি, শব্দবন্ধটা, কারণ এটা শ্রুতি নাটক নয়, আসলে শ্রুতি নাটক বলে কিছু হয় না। রেডিওর একজন খুব বরিষ্ঠ প্রযোজক একটি কর্মশালায় আমাদের জানিয়েছিলেন যে শম্ভু মিত্র মহাশয় এবং শাওলি মিত্র এরা যখন এই কাজটি প্রথম মঞ্চে শুরু করেন তারা আমাদের বুঝিয়েছিলেন যে কেন এটি পাঠ অভিনয়, শ্রুতি নাটক নয়। আমরা শ্রুতিতে শুনি কিন্তু পাঠ করে অভিনয় করি, সেই জন্য আমরা পাঠ অভিনয় শব্দটি ব্যবহার করছি। তবে হ্যাঁ, ইংরেজি ভাষায় যেটা হয়নি সেটা যেমন খানিকটা দুর্ভাগ্যজনক, কারণ রবীন্দ্রনাথ বরাবরই একটু ব্রাত্য হয়ে থেকে গেছেন পাবলিক থিয়েটার বা সেভাবে দেখতে গেলে অন্যান্য যে ভাষার মাধ্যম সেটা শহর কলকাতায়, শহরের বাইরে নয়। কারণ আমি ইজিপ্টে গিয়ে দেখেছি কায়রোতে 72 বছর বয়সী একজন মহিলা রক্তকরবী নাটক একক অভিনয় করেন এবং ভাষাটা কিন্তু আরবি এবং ইংরেজি এই দুই ভাষার সংমিশ্রণে হয়। কারণ তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার নন্দিনী করতে কেন ভালো লাগে, উনি বলেছিলেন দেশ আমাকে যে মুক্তি দিতে পারেনি এই নাটক আমাকে সেই মুক্তি দিয়ে। And we had a friend like Shubhan Sengupta who came forward and said that I am going to produce this. I mean, he could have just produced a film and made no money actually, but that's the state of affairs in the city. I'm not going to open my mouth too much because otherwise আমার কন্যা রেগে যাবে আমার উপরে, but that's true. And he just came forward to do a play reading, I mean, which is not everybody's cup of tea and not everybody would be interested in producing in the city. So his company was the approach that she builds through the text. In fact, that kind of makes her one of the best dramaturge that we have in the city. Not just a playwright, a dramaturge who does a lot of deconstructing the text in different formats for the generation to lap it up. I would take the credit of casting here a bit, just very humble way. People that I thought of could play these characters. I thought of this wonderful actor, Deopriya Mukherjee, who comes in a friendly guest appearance for all of us in the play as Shobhanlal and Jyoti Shankar. I'm very fond of Deopriya. আমি কতদিন পরে তো নাম ধরে রাখছি Deopriya. I thought of Deopriya because vision that I had. When I thought of Lavanya, I thought of Solanki. Not because she's a friend and not because, you know, we worked together on a film where I was a stylist and you know, the costume consultant or the acting consultant. No, because she embodies Lavanya in so many different ways. আমরা না একটা কথা ভুলে যেতে চাই আসলে, যেটা সত্যি, যে আমরা বলি না যে ব্যক্তি মানুষটা আর পেশাদার যে চরিত্রের যে মানুষটা সেটা তো আলাদা হওয়া উচিত, পৃথক হওয়া উচিত। আসলে সেটাও যেমন উচিত, আবার এটাও উচিত
যে ব্যক্তি মানুষটার সঙ্গে চরিত্রের যে কোথাও একটা ইন্টারসেকশন হয়, দেখা হয়ে যায়, সেটা আমার বারবার করে মনে হতো। লাবণ্যর সঙ্গে সোনাঙ্কির কিন্তু মাঝে মাঝেই দেখা হয়, মানে যেভাবে very frankly, we are very grateful to Radha Chakraborty, who's inspired us, whose translation has inspired us. Radhani and I had a conversation. She did not write it for as a performance text. It was meant to be for the academia and the readers. But when you convert a text for performance, there's a lot of refurbishment, dramaturgy that goes in the process, and that's exactly what Shordi, me, Obilina, we did together as a team. সবাই তো স্মাইলি সোজা সোজা একদম সোজা হিরো। আচ্ছা, মিডল মিডিল অবশ্যই মানে আমি যেভাবে বড় হয়েছি সেখানে রবীন্দ্রসঙ্গীত থেকে গল্প, উপন্যাস, কবিতা সবই মানে খুবই আমাকে আমার পার্সোনালিটিটাকে শেপ করেছে। তো সেই জায়গা থেকে আমরা মানে হয় না আমার বাড়িতে খেলার ছলেও বা মানে যোগ করার সময় হয়তো কোনো না কোনো রবীন্দ্রনাথের রেফারেন্স তোলা হয়। তো কেটি সামথিং মানে কেটি মিটার এই চরিত্রটা নিয়ে আমরা অনেক আগেও কথা বলেছি। তো টু এমবডি দ্যাট ক্যারেক্টার, আর আমার যেহেতু সাবজেক্টটা ইংরেজি, মানে আমি পড়াশোনা করেছি কলেজে যাদবপুর ইউনিভার্সিটিতে, গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স ইংরেজিতে। তো আমি যে সেই এক্সপার্টিস বা যতটুকু আমি শিখেছি সেইটা ইফ আই ক্যান ব্রিং টু এই চরিত্র, স্পেশালি বিকজ কেটি প্রচণ্ড একজন অ্যাংলিসাইজ চরিত্র, মানে ও মানে বাংলাতেও যখন কথাটা বলছে তখনও ওর মধ্যে একটা প্রচণ্ড ওয়েস্টার্ন লেডি অফ দ্যাট টাইম সেটা আছে। তো প্লাস শি ইজ ভেরি আউটস্পোকেন, স্যাসি, নোজ হাউ টু মানে put someone in their place, and ওর খুব অ্যাকচুয়ালি কেটি ইজ আ ভেরি লেয়ার্ড ক্যারেক্টার। আর আমরা যেই সিনগুলো এক্সপ্লোর করছি এই শেষের কবিতার রেন্ডিশনে, সেখানে খুব সুন্দরভাবে ওই গ্রাফটা বোঝা যায় যে হাউ শি ইজ অ্যাংরি, শি ইজ হার্ট, শি ইজ স্নবিশ, সবটাই একটা খুব সুন্দরভাবে সাজানো লেখাতে। অ্যান্ড সোহাগদির সাথে কাজ করে যে আমার কী ভালো লাগছে, একদম আমাদের স্কুলে এবং কলেজে যেরকম মানেগুলো বুঝিয়ে এটার পেছনে কী ইমোশন আছে সেগুলো ভেঙে ভেঙে বিশ্লেষণ করে আমাদেরকে বোঝানো হচ্ছে, শেখানো হচ্ছে, এবং সেগুলো আমরা অ্যাপ্লাই করছি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে খুব কোর জায়গা থেকে শেষের কবিতাটা আমরা এক্সপ্লোর করছি। বললো আমার বাবা অনেক বছর আগে শেষের কবিতা করেছিল, যেটা ডিরেকশন দিয়েছিলেন বিকাশ রায়, এবং আমার বাপি লাবণ্য ছিল এবং লিলি চক্রবর্তী উনি করেছিলেন, বাপি অমিত করেছিলেন, লাবণ্য করেছিলেন লিলি চক্রবর্তী। এখন সেটা না, আর আমার মা স্টেজটা ডিজাইন করেছিল, কস্টিউমস করেছিল, এই সমস্ত আর্টিস্টিক যেটা পুরো মা দেখেছিল। তো ওটা আমাদের বাড়িতেই রিহার্সাল হতো। তো শেষের কবিতা না আমার ভীষণ, আমার বলতে পারো যে আমার মজ্জায় শেষের কবিতা ঢুকে গিয়েছে। এখন এত বছর পরে মনে হচ্ছে জীবনটা একটা ফুল সার্কেলে এসছে, এবং আমি যে স্টোরি টেলার বা নারেটার যাই বলো, সেটা যে করছি সেটা করতেন বিকাশ রায় আর গৌরী ঘোষ। তো ওদের এখন আমার মনে হচ্ছে, আমার একটু নার্ভাসও লাগছে যে আমি ঠিক করে যাতে করতে পারি, যাতে ভালো করে করতে পারি। আমি ভেরি গ্রেটফুল টু সুজয় আর সোহাগ মাসি যে আমাকে এই কাজটা দিয়েছেন, এই অপরচুনিটিটা দিয়েছেন, আর সোহাগ মাসির সঙ্গে আমি কাজ করতে পারছি, এটা আমার কাছে খুব সৌভাগ্যের। ওই রকম জায়গা তখনকার দিনে দেওয়া হচ্ছিল, দ্যাট ইজ লভেবল, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। তুমি একটু আমন্ত্রণ জানিয়ে দাও দর্শকদের যে তোমার 2 তারিখের জন্য, এটা একটু তোমার তুমি একটু আমন্ত্রণ জানিয়ে দাও যে 2 তারিখের জন্য আমন্ত্রণ জানিয়ে। 2 তারিখে জ্ঞান মঞ্চে এই নাটকটি মঞ্চস্থ হবে। আপনারা যদি সবাই আসেন আমরা খুব খুশি হব, এবং যারা এখানে আছে
তারা কিন্তু সৎভাবে, একদম সৎভাবে এটা নিয়ে ছুটছে, মানে পাঠ অভিনয়টা। সো আপনারা আসলে অনেকগুলো ইচ্ছে পূরণ একসাথে হচ্ছে আমার। মানে প্রথমত শেষের কবিতা অ্যাজ এ টেক্সট আমরা ছোটোবেলা থেকে পড়েছি, বুঝতে শিখেছি অনেক বড় হয়ে। যবে থেকে অভিনয় করা শুরু করেছি, আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট যবে থেকে বেড়েছে, তবে থেকে ইচ্ছে ছিল যে যদি কখনো শেষের কবিতা হয় কোনো ফর্ম, তাহলে আমি যাতে তার একটা অংশ হতে পারি। দ্বিতীয়ত সোহাগ ম্যামের ডিরেকশনে কাজ করা, দ্যাট ইজ এ হিউজ টেক অ্যাওয়ে। আর একটা খুবই ছোট হলেও আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্সোনাল নোট হচ্ছে, আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল শুভায়নের সাথে, দুজনে একসাথে নাটক করতে করতে। তারপরে আমি এটা প্রফেশনালি আই টুক ইট আপ। হি ডিড আ লট অফ থিয়েটার, ভেরি ভেরি রেসপেক্টেড থিয়েটার গ্রুপসের সাথে, ইংলিশ থিয়েটারে। এতদিন পরে যখন হচ্ছে, আই নিউ দ্যাট আই ওয়ান্ট লাইফ টু কাম ফুল সার্কেল। ওই ফিলিংটা আমার প্রয়োজন যে একসাথে আবার মঞ্চে অভিনয় করবো, যে কোনো ফর্ম। সো এত কিছু একসাথে হচ্ছে, আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড। আর আপনি যেটা বললেন যে রবীন্দ্রনাথের টেক্সট, যখনই আমরা যেই ফর্মেই কাজ করি না কেন, সেটা নিয়ে একটা তো রেসপন্সিবিলিটি কাজ করেই, সেটাকে নিজের সর্বস্বটা দিয়ে যতটা ভালোভাবে করা যায় সেটা করা। বাট আমি যেটা এই ক্ষেত্রে করতে পারছি, নিজেকে জাস্ট সোহাগ ম্যামের ডিরেকশনের ওপরে ছেড়ে দিয়েছি ভরসা করে। বা সুজয় দা ইজ দেয়ার, হি ইজ সামওয়ান হু ইজ আ মাস্টার অফ দ্য ফর্ম দ্যাট উই আর ওয়ার্কিং ইন। তো আই এম হ্যাভিং আ রিয়েলি গুড টাইম। থ্যাংক ইউ। মানে এক্সপিরিয়েন্স আমার জন্য, প্রথমত আমার যেহেতু অভিনয় জগৎটা মানে জীবনটা পুরোটাই ক্যামেরার থ্রুতে শুরু, তো স্টেজ সেইভাবে তো এক্সপ্লোর করার সুযোগ আমি পাইনি। সুজয়দা সেই সুযোগটা করে দিয়েছে, এবং আমি যত এটা পড়ছি, প্লে রিডিং এটা আমার জীবনের প্রথম প্লে রিড হবে। তো মানে আনন্দ তো মানে অনেকটাই এক্সাইটমেন্টটা আছে। আর দ্বিতীয় কথা, এরকম একটা সুযোগ যেখানে আমি সোহাগ সেন ডিরেক্ট করছেন আমাকে নিজে, কারণ যদি থিয়েটার করতে পারতাম, যদি ওনার ডিরেকশনের আন্ডারে করার সুযোগ পেতাম বহু বছর ধরে, সেটা একরকম ছিল। কিন্তু সেই সুযোগটা যখন হয়নি, আর এখন যখন সেই সুযোগটা আমি পেয়েছি, তো কোনো মতেই ছাড়িনি। আমার মনে হয় এটা করার ফার্স্ট রিজন ছিল যখন আমি ফার্স্ট শুনেছিলাম যেটা সোহাগ সেন ডিরেক্ট করছে, এবং তারপরে লাবণ্য তো সবার, যারা যারা শেষের কবিতা আমরা বাঙালিরা পড়েছি, আমার মনে হয় কোনো না কোনো সময়ে সবাই একবার মনে মনে লাবণ্য হতে চেয়েছে। সুজয়দা তো বললোই, ও নাকি দেখতেও পায় আমার মধ্যে। তো ডেফিনেটলি মানে দুটোই কাজ করেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো মে মাসটা খুবই পক্ষ, শুধু ভোটের মাস নয়। তো রবীন্দ্রনাথের জন্মের ঠিক 7 দিন আগে আর কি, আমরা যে এরকম একটা কাজ করতে পারছি, কবিপক্ষের কলকাতাকে একটা অন্যরকম সার্বজনীন উপহার। কারণ শুধুমাত্র বাঙালিরা রবীন্দ্রনাথের জন্মদিন বা জন্ম মাস উদযাপন করেন তা তো নয়, সমস্ত পৃথিবীতে তাই হয়। এবং আজকের পৃথিবীতে দাঁড়িয়ে গীতবিতানের থেকে বড় ধর্মগ্রন্থ কি আছে আমার ঠিক জানা নেই। কারণ রবীন্দ্রনাথ যে কথাগুলো বলে গেছেন, তার উপন্যাসে আমি বলে যাচ্ছেন শব্দটা ব্যবহার করলাম, তার কারণ আমি বিশ্বাস করি যে উনি অসম্ভব সমকালীন। এই শেষের কবিতা উপন্যাসটি পড়লেই বোঝা যায় যে সম্পর্কের সমীকরণ আজকের পৃথিবীতে যেভাবে দেখা হয়, সিচুয়েশনশিপস, এই শব্দটা আমরা প্রায় ডেটিং সাইটে পাই। লাবণ্যর অমিতর যে সম্পর্কের, যদি আমরা একটা কোথাও একটা বলতে চাই যে একটা বিশেষণ ব্যবহার করতে চাই, তাহলে আমার মনে হয় এটাকে সিচুয়েশনশিপও বলা যেতে পারে। এবং এই অমিত আর লাবণ্যের যে সংলাপ, যে অলমোস্ট লাইক ডিসকোর্স, তার মধ্যে দিয়ে কিন্তু বারবার করে বিয়ে নামক প্রথার যে একটা উল্টো দিক, সম্পর্কের, নরনারীর সম্পর্কে বা প্রেমের সম্পর্কের যে দিকগুলো ওই সময় অনালোচিত ছিল, সেগুলোকে বের করে আনা। এবং শেষ পর্যন্ত মিলন নয়, কিন্তু তবে সেটাকে বিরহ বলবো কিনা জানি না, কারণ আপাত দৃষ্টিতে সেটা কিন্তু বিরহ নয়। এরা দুজনের দুদিকে চলে গেল, যে কারণে
মানে অমিত বলে তো উপন্যাসে একটা জায়গায়, ঘরার জল আর দিঘির জল। লাবণ্যর প্রেম ওর কাছে দিঘির জল, দ্য ওয়াটার অফ দ্য লেক। আর ওদিকে কেতকীর প্রেম হচ্ছে ঘরার জল, প্রতিদিন ব্যবহার করব, এবং দিঘির জল, তাতে আমি সাঁতার দেবো, আমার মন সাঁতার দেবে। আই সুইম ইন দ্য ওয়াটার অফ দ্য লেক। এই যে বর্ণনা, এই কথাগুলোর মধ্য দিয়ে যে অবলোকনটা বেরিয়ে আসছে, যে অবলোকন তৈরি হচ্ছে, সেটা আমার কাছে চমৎকার।